একজন বাঙালি পাইলট যিনি একাই 4টি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন, যিনি এক জীবনে 4টি দেশের হয়ে যুদ্ধ করেন এবং 2টি শত্রু দেশের যুদ্ধবিমান ভূপাতিত করেন, এমন একজন মানুষের নাম ইতিহাস জানলেও আমাদের অনেকেই জানি না। তার নাম সাইফুল আজম, যিনি লিভিং ইগল উপাধিতে ভূষিত। আসুন জানি তার গল্প। 1967 সালের জুন মাস, মধ্যপ্রাচ্যে শুরু হয় 6 দিনের ভয়াবহ যুদ্ধ। একদিকে ইসরায়েল আর অন্যদিকে মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের সম্মিলিত আরব জোট। যুদ্ধের প্রথম দিনে মাত্র 8 ঘণ্টার মধ্যে মিশরের 200টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস করে দেয় ইসরায়েল। এরপর টার্গেট করে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি ধ্বংসের আগে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন সাইফুল আজম নামে এক বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য হিসেবে সাইফুল আজম তখন জর্ডান বিমান বাহিনীর উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। হামলার খবর পেয়ে তিনি জর্ডানের হান্টার জেট নিয়ে উড়াল দেন আকাশে। ধুলায় ঢাকা মরুভূমিতে দৃশ্যমানতা কম, কিন্তু তার অভিজ্ঞতা আর সাহস ছিল দৃশ্যের চেয়েও বেশি স্পষ্ট। তিনি লক্ষ্য করেন 4টি ইসরায়েলি মিস্টিয়া যুদ্ধবিমান এগিয়ে আসছে জর্ডান ঘাঁটির দিকে। সাইফুল তার একটির পেছনে চলে যান এবং নির্ভুল নিশানায় গুলি ছোড়েন। বিমানটি মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে। এরপর তিনি ধাওয়া করেন আরেকটি ফাইটার জেটকে। একাধিক গুলির পর সেটিও আকাশে বিস্ফোরিত হয়। এরপর তাকে পাঠানো হয় ইরাকে। মাত্র 2 দিন পর 7 জুন ইরাকের H-3 ঘাঁটিতে ইসরায়েলি হামলার মোকাবেলায় ফের আকাশে ওঠেন তিনি। এবার প্রতিপক্ষ ইসরায়েলের অত্যাধুনিক মিরাজ ও সুপারমিস্টিক বিমান। সাইফুলের নিখুঁত গুলিতে 2টি ইসরায়েলি যুদ্ধবিমান মাটিতে ভূপাতিত হয়। এত বড় আকাশযুদ্ধে একাই 4টি ফাইটার জেট ধ্বংস করে দেন এই বাঙালি পাইলট। এমন নজির বিশ্বের সামরিক ইতিহাসে বিরল। এর আগে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে সাইফুল আজম একটি ভারতীয় যুদ্ধবিমানও ভূপাতিত করেছিলেন। এই কৃতিত্বের জন্য তিনি পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক পদক সিতারা-ই-জুরাত পান। এরপর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে পান জর্ডানের উইসাম আল ইস্তিকলাল পদক, ইরাকের নুত আল সোজাদ এবং পাকিস্তানের সিতারা-ই-বাসালাত। 1972 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। পরে পাবনা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আর 2001 সালে লিভিং ইগল খেতাব পেয়ে যুক্ত হন ইন্টারন্যাশনাল হল অব ফেমে, যেখানে জায়গা পান কেবল বিশ্বের শ্রেষ্ঠতম বৈমানিকেরা। ইসরায়েলি মিডিয়াও প্রশংসা করেছে এই বাঙালি যোদ্ধার। এমনকি একটি ইসরায়েলি পত্রিকার প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছিল ইসরায়েলি এক পাইলটের বয়ান, যেখানে সাইফুল আজমের স্মরণে তিনি বলেছিলেন, সাইফুল আজম চাইলে আমাকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি শুধু আমার বিমানের লেজে গুলি করেছিলেন এবং হাত নাড়িয়ে জানিয়ে দেন, তুমি বেঁচে থাকো। তিনি না চাইলে আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। 2020 সালে সাইফুল আজম না ফেরার দেশে পাড়ি জমান। লড়াকু বৈমানিক সাইফুল আজম তার অবিস্মরণীয় কীর্তির জন্য আজও স্মরণীয় হয়ে আছেন। বাঙালির আকাশজয়ের ইতিহাসে তার মতো কেউ ছিলেন না।